প্রকৃতি আজ বৃষ্টির স্নিগ্ধ আবরণে মোড়ানো, তবুও জীবন থেমে নেই। ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের ভিড় ধীরে ধীরে জমিয়ে তুলেছে হাটটিকে। কাদা, বৃষ্টি আর দীর্ঘ পথের বাধা পেরিয়ে মাথায়, কাঁধে কিংবা ভ্যানে করে কৃষক ব্যবসায়ীরা নিজেদের পণ্য নিয়ে আসছেন হাটে। হাটুরেদের এই ব্যস্ত উপস্থিতি বলে দেয় জীবিকার কাছে হার মেনেছে প্রতিকূল আবহাওয়া। এটি নওগাঁ রাত্রাই উপজেলার শতাব্দী প্রাচীন আহসানগঞ্জ হাট। এখানে কৃষক হয়ে ওঠেন ব্যবসায়ী, অপরিচিত মানুষ হয়ে ওঠেন বন্ধু, আর সপ্তাহের একটি হাটবার হয়ে ওঠে সমগ্র অঞ্চলের প্রাণস্পন্দন। প্রতি বৃহস্পতিবার এই হাটকে ঘিরে জেগে ওঠে উত্তরাঞ্চলের অন্যতম প্রাণবন্ত গ্রামীণ বাণিজ্য কেন্দ্র, যেখানে কৃষক, জেলে, গবাদি পশু ব্যবসায়ী ও হাজারো ক্রেতা বিক্রেতার মিলনে সৃষ্টি হয় এক অনন্য জনজোয়ার। জনশ্রুতি আছে এ এলাকার জমিদার মুন্সি আহসানুল্লাহ মোল্লার অবদানের প্রতি শ্রদ্ধা থেকেই এ হাটের নামকরণ আহসানগঞ্জ হয়েছে। শত বছর ধরে আশপাশের কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কৃষক, পাইকার, আড়তদার ও শ্রমিকদের সম্মিলিত কর্মচাঞ্চল্যে আহসানগঞ্জ হাট নিজস্ব স্বাভাবিক বাণিজ্যিক গতি বজায় রাখে। বর্ষার ভেজা আবহে কৃষক পাইকারদের দর কষাকষি হাটের বাণিজ্যিক প্রাণচাঞ্চল্যকে আরও স্পষ্ট করে তোলে। পানিতে পাউরুটি ভেজানো এই সাধারণ নাস্তা কেবল ক্ষুধা নিবারণই নয়, এটি যেন সীমিত সামর্থ্যের মধ্যে শ্রম, আত্মমর্যাদা আর জীবন সংগ্রামের এক নীরব প্রতীক। এখন আল্লাহ বলে দুটো হাট হয়, বেচা কিনা করে বউ চাললে বেচে 2 টাকা কামাই হলে খাবো। কৃষকেরা মাঠ থেকে সরাসরি বিভিন্ন ধরনের তাজা সবজি নিয়ে আসেন আহসানগঞ্জ হাটে। খুচরা বিক্রেতারা সেখান থেকেই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সবজি কিনে নেন। আশপাশের গ্রামগুলোতে উৎপাদিত বিভিন্ন মৌসুমী সবজি এখানে পাইকারির পাশাপাশি খুচরাও বিক্রি হয় দেদারসে। কেবল স্থানীয় ক্রেতাই নয়, ভৌগোলিক অবস্থান, রেলপথ ও সড়ক যোগাযোগের সুবিধার কারণে বিভিন্ন মৌসুমী সবজি এখান থেকে দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। আহসানগঞ্জ হাট কৃষিপণ্যের পাশাপাশি কাঠের তক্তা, বাটাম ও নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠ বিক্রির জন্য সুপরিচিত।
বৃষ্টির মধ্যেও প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাঠ বেচাকেনায় মুখর কাঠপট্টি। কাঠ ব্যবসাকে কেন্দ্র করে এখানে করাতকল মালিক, শ্রমিক, পরিবহন কর্মী ও ব্যবসায়ীদের একটি সক্রিয় অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। তালগাছের কাণ্ডের তৈরি বাটাম বিক্রির জন্য দীর্ঘদিনের বিশেষ পরিচিতি রয়েছে আহসানগঞ্জ হাটের। বিশেষ এই বাটাম স্থানীয়ভাবে তালের তীর নামে পরিচিত। স্থানীয় কারিগরেরা তালগাছের কাণ্ড কেটে শুকিয়ে ও প্রয়োজন অনুযায়ী আকার দিয়ে বিভিন্ন মাপের তীর প্রস্তুত করেন। নির্মাণ কাজ, গ্রামীণ বসতবাড়ি এবং বিভিন্ন অস্থায়ী কাঠামো তৈরিতে তালগাছের তীরের ব্যাপক চাহিদা। ব্যবসায়ীরা আহসানগঞ্জ হাট থেকে তালের তীর কিনে নিজ এলাকায় সরবরাহ করেন। তুলনামূলকভাবে সাশ্রয়ী ও টেকসই হওয়ায় তালগাছের তীরের প্রতি গ্রামীণ মানুষের চাহিদা এখনও উল্লেখযোগ্য। আহসানগঞ্জ হাটে তালগাছের তীরের মান, দৈর্ঘ্য, পুরুত্ব, বয়স ও শুকানোর অবস্থার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। ভালো মানের মোটা ও দীর্ঘ তীরের দাম সাধারণত বেশি, অপেক্ষাকৃত পাতলা তীর তুলনামূলক কম দামে বিক্রি হয়। আহসানগঞ্জ হাটে স্থানীয় কারিগরদের তৈরি ঘুনি, চেরো, চাই, পলো, কোচসহ মাছ ধরার নানা ধরনের সরঞ্জাম পাওয়া যায়। বর্ষা মৌসুমে পেশাদার জেলেদের পাশাপাশি অনেক শৌখিন মাছ শিকারী প্রয়োজন মতো এগুলো সংগ্রহ করেন। বিশাল এই পুকুরটিকে কেন্দ্র করে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি বিস্তৃত হয়েছে হাটের বাণিজ্য। আত্রাই নদী, আশপাশের খালবিল এবং বিভিন্ন পুকুরের দেশীয় মাছের পাশাপাশি চাষের মাছও পাওয়া যায় এখানে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এখান থেকে আশপাশের উপজেলা ও জেলার বাজারেও টাটকা মাছ সরবরাহ করা হয়। বর্ষা মৌসুমে দেশীয় মাছের সরবরাহ বাড়ে, এতে বৃদ্ধি পায় আহসানগঞ্জ হাটের মাছের বৈচিত্র্য। একসময় স্থানীয় জেলে, মাছ চাষি, পাইকার ও খুচরা বিক্রেতাদের অংশগ্রহণে মাছ বাজার যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গুচি, ট্যাংরা, পুঁটি, শিং, কই, মাগুর, পাবদা, বোয়াল, শোল, খলিশা, সরপুঁটি সহ নানা জাতের দেশীয় মাছের জন্য এ হাটের সুনাম রয়েছে। খালবিলের সুস্বাদু দেশীয় মাছের পাশাপাশি বিভিন্ন প্রকারের চাষের মাছের উপস্থিতি আহসানগঞ্জ হাটের মাছের বাজারকে করেছে সমৃদ্ধ। বর্ষাকালে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে আহসানগঞ্জ হাটে মাছ বাজারে কেনাবেচাও আরও জমজমাট হয়ে ওঠে।
ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ ও কদর প্রমাণ করে আহসানগঞ্জ হাট কেবল স্থানীয় মাছের জন্যই নয়, জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন বিভিন্ন প্রজাতির মাছের বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন গ্রামের মানুষ এখানে বাণিজ্যিক প্রয়োজনে যেমন আসেন, তেমনি সামাজিক যোগাযোগও গড়ে ওঠে এই হাটকে ঘিরে। সুলভ মূল্য, বৈচিত্র্যময় পণ্যের সমাহার এবং সহজ প্রাপ্যতার কারণে আহসানগঞ্জ বাজারের স্টেশনারি ও মুদি দোকানগুলো স্থানীয় বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আহসানগঞ্জ বাজারের মশলা ও তেলের দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যাপক বেচাকেনা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীরা মানসম্মত পণ্য, সঠিক ওজন এবং ন্যায্য মূল্যে মশলা ও তেল বিক্রির মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা ধরে রাখতে বেশ তৎপর। খোলা তেলের দোকানগুলোতে বোতল, জার কিংবা পাত্র নিয়ে প্রয়োজন মতো তেল কেনেন ক্রেতারা। দৈনন্দিন চাহিদা অনুযায়ী অল্প বা বেশি পরিমাণে তেল কেনার সুবিধা থাকায় অনেক ক্রেতাই খোলা তেলের দোকানকে প্রাধান্য দেন। আহসানগঞ্জ হাটে নানা ধরনের ভেষজ ও প্রাকৃতিক উপাদানের দোকান রয়েছে, যেখানে দেশীয় ঐতিহ্যবাহী ভেষজ দ্রব্য সহজেই পাওয়া যায়। এসব দোকানে শুকনো আদা, হরিতকি, বহেড়া, আমলকি, কালোজিরা, মেথি, পাথুরে লবণ, যষ্ঠিমধু, বাসক পাতা সহ বিভিন্ন ভেষজ উপাদান বিক্রি করা হয়। হাটের অস্থায়ী মনোহারী দোকানটি যেন রং, সৌন্দর্য আর ছোট ছোট আনন্দের গল্প ছড়িয়ে দেয়। ছোট্ট একটি আয়না, রঙিন ফিতা কিংবা একটি চিরুনি, সাধারণ এই জিনিসগুলোই অনেকের কাছে হয়ে ওঠে হাটবাড়ির সবচেয়ে আনন্দের কেনাকাটা। এই হাটে বাঁশের তৈরি ডালা, কুলা, ঝুড়ি, চালুনি, মাছ ধরার ফাঁদ, মোড়াসহ গৃহস্থালির নানা তৈজসপত্র সুলভে পাওয়া যায়। টেকসই, পরিবেশবান্ধব এবং সহজলভ্য এসব তৈজসপত্রের প্রতি গ্রামীণ মানুষের চাহিদা আজও অটুট। বাঁশ শিল্পে স্থানীয় কারিগরদের দক্ষতা গ্রাম বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতাকেই তুলে ধরে। বর্তমানে মাছ ধরার জন্য জালের ব্যবহার বাড়লেও ঘুনি, চেরো, কোচ, ট্যাঁটাসহ অন্যান্য দেশীয় ফাঁদের প্রতি অনেকেরই এখনও অটুট আস্থা। বর্ষা এলে এসব ঐতিহ্যবাহী মাছ ধরার ফাঁদের চাহিদাও বেড়ে যায়।
পুরোটাই বাঁশ দিয়ে বানানো মাছ শিকারের এই অনুষঙ্গকে বলা হয় কোচ। বড় মাছ ধরার জন্য এই কোচ বিশেষভাবে কার্যকর। মাথায় আর একটা জিনিস লাগাতে হইব, বাঁশে আগে কাটি পড়তে হইব, টাকার পর আইব মাছ ধরবো, ওখানে মারতে হইব। প্লাস্টিকের যুগেও বাঁশের তৈরি সামগ্রীর প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে প্রকৃতির স্পর্শে তৈরি জিনিসের সৌন্দর্য কখনো পুরনো হয় না। আহসানগঞ্জ বাজারের কামারপট্টিতে এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতে কৃষি ও গৃহস্থালির প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও মেরামত করা হয়। হাতুড়ির টুংটাং শব্দের মুখরতা বলে দেয় শ্রমই সভ্যতার সবচেয়ে প্রাচীন সুর, আর কামারের হাতেই জীবন্ত হয়ে ওঠে সেই সুর। সারা বছরই দা, কুড়াল, কোদাল, কাস্তে, বটি, ছুরি, হাতুড়ি, শাবল, কোচের ফলাসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও ধার দেওয়ার কাজ চলে এখানে। হাতুড়ির প্রতিটি আঘাত যেন সময়ের বুক থেকে তুলে আনে এক নতুন সৃষ্টি। আগুন, ঘাম আর দক্ষতার মেলবন্ধনে জন্ম নেয় জীবনের অপরিহার্য উপকরণ। হাটে স্থানীয়ভাবে তৈরি বেকারি পণ্য, চানাচুর, কাঠি ভাজা আর নানা মুখরোচক খাবারের দোকান আজও সমান জনপ্রিয়। সময় বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু আহসানগঞ্জ হাটের ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের প্রতি মানুষের ভালোবাসা আজও একই রকম রয়েছে। প্যাকেটজাত খাবারের ব্যাপক প্রচলন সত্ত্বেও এখানকার হাতে তৈরি চিড়া ও মুড়ির প্রতি আগ্রহ কমেনি ক্রেতাদের, বরং দেশীয় স্বাদের প্রতি ভালোবাসাই এর জনপ্রিয়তা ধরে রেখেছে। কিছু স্বাদ জিভে নয়, বাস করে হৃদয়ে। স্থানীয় ময়রাদের তৈরি নানা পদের মিষ্টির সঙ্গে তাজা বনরুটি খাওয়ার সংস্কৃতি আহসানগঞ্জ হাটের অন্যতম প্রাচীন খাদ্য ঐতিহ্য। দই, ছানার মিষ্টি, রসগোল্লা, চমচম, ক্ষীরমোহন, কালোজাম কিংবা রসমালাইয়ের সঙ্গে নরম বনরুটি খেয়ে দিন শুরু করেন অনেকেই। রসে ভিজে মিষ্টির কোমলতা আর উষ্ণ রুটির স্নিগ্ধ স্পর্শ, এই দুয়ের মিলনে আহসানগঞ্জ হাটে জন্ম নেয় এমন এক স্বাদ যা মানুষের স্মৃতিতে বেঁচে থাকে দীর্ঘদিন। চিনির শুভ্রতায় গড়া খই বাতাসার সরল সৌন্দর্য যেন গ্রাম বাংলার নির্মল হৃদয়েরই প্রতিচ্ছবি, যা এখনো বিলিয়ে চলেছে শৈশবের মেলার আনন্দ আর গ্রাম বাংলার আপন ঘ্রাণ। পণ্যের পাশাপাশি এখানে বিনিময় হয় বিশ্বাস, সম্পর্ক আর প্রজন্মান্তর ধরে গড়ে ওঠা গ্রামীণ ঐতিহ্য। এই হাট যেন হাজারো পরিবারের জীবন চক্রকে সচল রাখা এক অনিঃশেষ প্রাণস্পন্দন।